আজকাল সবই অন্যরকম লাগে। দরজার কড়া নাড়বা মাত্র ভিতর থেকে একটা ভারী জিনিস দরজার উপর আর আছড়েও পড়ে না। নখ দিয়ে কেউ দরজায় আঁচড়িয়ে পালিশ উঠিয়ে বকুনিও খায় না। ঘরে ঢুকবা মাত্র নেচে কুঁদে গায়ের উপর চড়ে একাকারও করে না। মিনু, শঙ্কর কেউ কারোর দিকে তাকায় না। শোবার ঘরের মেঝেটা অদ্ভুত রকম খালি খালি লাগে, অদ্ভুত চুপচাপও। খচমচ করে কেউ চলে বেড়ায় না, থপথপ করে কানের উপর ল্যাজ নাড়ায় না। শুধু পিসিমা একটা আরামের নিঃশ্বাস ফেলে বললেন, আহ, আপদটা বিদায় হয়ে ঘরদোরগুলো কেমন যেন হালকা হয়ে গেল। এবার একটু নিশ্চিন্তি হয়ে হাত পা মেলে বসা যাবে। সদাই ভয়ে ভয়ে থাকতাম, এই বুঝি কন থেকে কিসে মুখ দিয়ে আমায় এসে চাটলো। আর তোদেরও বাপু বলিহারি, ঠাকুরদা ত্রিসন্ধে জপতপ না সেরে জলস্পর্শ করতো না। আর তোদের কি না ওই কুত্তটার সঙ্গে এক পাতে না খেলেই নয়। অস্বীকার করিস নে, সচক্ষে দেখেছি টেবিল থেকে সব চুপি চুপি প্লেট নামানো হচ্ছে। মিনু, শঙ্কর কেউ অস্বীকার করল না, কোনো কথাই বলল না। নিঃশব্দে যে যার বই বের করে পড়তে বসে গেল। সাবধানে ঘুরে বসলো যাতে আলমারির ওই কোণটাতে যেখানে পুরনো সবুজ কম্বলখানি পাতা থাকতো সেদিকে চোখ না পড়ে। পিসিমার কথা শুনে বাবা দোরগোড়ায় একবার দাঁড়িয়েছিলেন, এবার তিনিও নিঃশব্দে পাশের ঘরে চলে গেলেন। শুধু মা একটা ছোট নিঃশ্বাস ফেলে বললেন, হ্যাঁ, আর তার জন্য কোনো হাঙ্গামা নেই। পিসিমা একটু অবাক হয়ে মার মুখের দিকে চেয়ে বললেন, হাঙ্গামাও নেই, বউ খরচাও নেই? ওর পেছনে তোমরা বছরে যা খরচ করেছো তাতে এগাতটা গরিব ছেলের স্বচ্ছন্দে খাওয়া পড়া চলে যেত। সেজ দিদিরাও বলছিল, তোমাদের সপ্তাহতেই বাড়াবাড়ি, কুকুরের জন্য রোজ রোজ দুধ রে, পাউরুটি রে, মাংস রে, এ সমস্ত বাড়াবাড়ি। মিনু, শঙ্কর আস্তে আস্তে বই হাতে করে উঠে গেল। মা বললেন, তাহলে জন্তু জানোয়ার না পোষাই উচিত ঠাকুরজি। হ্যাঁ, পুষতে হয় গরু মোষ পোষ, দুধটা পাবি। নিদেন একটা ছাগলই পোষ, তার দুধের ভারী গুণ, মহাত্মাজি খেতেন। নয়তো বেড়াল পোষ, ইঁদুর মারবে। তা নয়, এ কোথাকার লাডরে বাবা, ইঁদুর বাঁদরের দিকে ফিরেও তাকায় না, খালি ওই মিনু শঙ্করের পিছন পিছন ঘুরঘুর করবে। মা বললেন, ওরা বাড়ি পৌঁছবার অনেক আগে থাকতেই কেমন জানি টের পেত, অমনি উঠে দোরগোড়ায় গিয়ে দাঁড়িয়ে থাকতো। পিসিমা বিরক্ত হয়ে উঠে পড়লেন, যাই বাবা, আমারও তো পুজো আচ্চা আছে। সবার পাতে মোটা মোটা হাড়গুলো সব পড়ে থাকে, ডাস্টবিনে ফেলে দেওয়া হয়। সবাই লক্ষ্য করে, কেউ কোনো কথা বলে না। সন্ধেবেলা বাবা একবার বলে বসলেন, আর কুকুর পুষব না, বাঁচেও না বেশি দিন, শুধু হাঙ্গামা বাঁধায় আর মায়ায় জড়ায়। মা বললেন, আমিও সেই অবধি মনে মনে প্রতিজ্ঞা করে বসে আছি, আর কখনো নয়। এতক্ষণ পরে মিনু, শঙ্করের কথা ফুটল। দুজনে জোর গলায় বলে উঠল, সত্যি মা, আর কখনো নয়। শঙ্কর আরও বলল, জানো, রাত্রে আমার ঘুম ভেঙে যায়, ভুলে যাই, উঠে পড়ে দেখতে যাই ও ঘুমোচ্ছে কিনা। পিসিমা ঘরে এসে শেষ কটি কথা শুনে বললেন, হয়েছে, বলি তোদের পিসে মশাই সজ্ঞে গেলেন, কই তাঁর নিঃশ্বাস তো একদিনও শুনলাম না। আর তোরা তোদের কুকুরের শোকেই যে হেদিয়ে গেলি, এবার আবার একটিকে এনে দুঃখ ভোলা হবে নাকি? বাকি চারজনে সমস্বরে বলে উঠল, না না না, আর কখনো নয়। যাক, তবু যে সুবুদ্ধি হলো সেই রক্ষে। পই পই করে বলিনি, ওসব জন্তু জানোয়ার ঘরে এনে ঢোকাসনি রে বাবা। যত সব রোগের ডিপো এই কোলে এসে মাথা রাখছে, এই গায়ের উপর থাবা রাখছে। ওহ, দেখে দেখে আমার গা ঘিন ঘিন করে উঠত। তা বাপু কিছু বলবার কি জো ছিল? মিনু, শঙ্কর একটু অস্বাভাবিক রকম জোরে বলল, যাক, এখন তো আর সে নেই, এখন খুশি হয়েছ তো? এমনি করে দিন কেটে যায়। পিসিমা ঝিকে জিজ্ঞাসা করেন, হ্যাঁ লা, ওটার বাসন কোসনগুলো ফেলে দিয়েছিস তো? নইলে আবার অন্য বাসনের সঙ্গে তুলে রাখলে মিলে মিশে একাকার হয়ে যাবে। কোনোই তফাৎ তো নেই, যত সব আদিক্ষেতা এদের। ঝিও একগাল হেসে বললে,
কে জানে পিসিমা, দিয়েছে হয়তো ফেলে। উফ, কি বলবো পিসিমা, হিঁদুর মেয়ে আমি, আমাকে পর্যন্ত ওই কুত্তার সেবায় লাগিয়ে দিয়েছিল। হ্যাঁ, সাহেবরাও কুকুর পোষে বটে, কিন্তু তার কাজ করে জমাদার। আর হেথা ঘাটেও আমি, গঙ্গাতেও আমি। তা মা দিয়েছেন এটা সেটা আমাকে, মিথ্যে বলবো না। আর আমিও বাসনটা মেজে দিয়েছি, কম্বলটা কেচে দিয়েছি। ওসব আর এখন করতে হবে না, বেঁচেছি। 1 মাস বাদে ওই ঝি একটা ছোট নিঃশ্বাস ফেলে বলল, কি জানেন পিসিমা, মনটা কেমন ফাঁকা ফাঁকা লাগে। ওই যে ছাদের কোণে লাঠি গাছটি দেখছেন, ওইটে টেনে টেনে নিয়ে বেড়াতো। আর সকালবেলায় উঠোনের দুয়ার খুলে ভিতরে যেই না ঢুকেছি, সে কি ন্যাচ নাড়ার ধুম। সত্যি বলছি, আমায় দেখে আর কেউ অমনি খুশি হয়নি কোনো জন্মে। অথচ কিচ্ছু তো পেত না আমার কাজটিতে। হ্যাঁ পিসিমা, মারা কি আর একটা আনবে টানবে না? পিসিমা এমন একটা চেলা হারিয়ে বিরক্ত হয়ে বললেন, না রে বাবা, আর দরকার নেই। ওরা 4 জনেই প্রতিজ্ঞা করেছে, আর কখনো নয়। ঝি আর একটা নিঃশ্বাস ফেলে বললে, কি জানি, ডাক্তারবাবু একদিন বলেছিলেন, যাঁরা কুকুর নিয়ে একবার বাস করেছেন তাঁরা কুকুর ছাড়া আর থাকতে পারেন না। বড় আদুরে ছিল। পিসিমা আমাকে দেখলেই এত খুশি হতো, ধপাধপ শব্দ করে ন্যাচটা নাড়ত। পিসিমা রবিবার সকালে কথাটা একবার নিজেই পেড়ে সবাইকে যাচিয়ে নিলেন। হ্যাঁ রে, নতুন খবর শুনছিস? ওই পাতির মা কুকুরের সঙ্গে একদিন শুম্ভ নিশুম্ভের লড়াই চালিয়ে এসেছে। এখন ওর নাকি ভারী মন কেমন করে। তা আমিও বলে দিয়েছি, বাপু সে মনই কেমন করুক কি যাই করুক, আর নয়। কেউ কোনো কথা বলল না। আরও কদিন কাটল। একদিন ডাক্তারবাবু এসে বললেন, কি কুকুরের শোক কমলো? ভালো ভালো কুকুরছানা বিক্রি হচ্ছে যে। মার জন্মদিন আজ, সবাই বড় ব্যস্ত। মা সামনে কিশমিশ বেছে যেতে লাগলেন, অম্বলে পায়েসে ঘি ভাতে লাগবে। শঙ্কর মিনু পরস্পরের দিকে তাকালো, আর বাবা একবার খবরের কাগজটা নামিয়ে সকলের মুখ ভালো করে দেখে নিয়ে আবার খবরের কাগজের মধ্যে ডুবে গেলেন। শেষে মা বললেন, আবার কুকুর? সন্ধ্যের মধ্যে রাঁধা বাড়া সেরে ছেলে মেয়ে ও তাদের বাবার হুকুম মতো মা স্নান করে নতুন কাপড়খানি পরে বসেছেন। পিসিমা খুশি হয়ে বললেন, বাহ, এই বেশ হয়েছে বউ। আচ্ছা, এদের কাউকে দেখছি না যে, সব গেল কোথায়? কি জানি, সব একে একে তো বেরুলো। ওই যে ঠাকুরজি 1-8 জন এলো বোধ হয়। প্রথমে এলো মিনু আর শঙ্কর, কাপড়ে করে কি ঢাকা দিয়ে। মার কোলে ফেলে দিয়ে বললে, এই নাও মা, তোমার জন্মদিনের উপহার। প্রায় সঙ্গে সঙ্গেই বাবাও এলেন। এই নাও গো, একটা জিনিস আনলাম তোমার জন্যে, ধরো, বলে আরেকটা কাপড়ে ঢাকা কি কোলে ফেলে দিলেন। পিসিমা অবাক হয়ে দেখলেন, মার কোলে দুটো মিসকালো কুকুরছানা। এ ওকে ঠেলাঠেলি করছে, মারিয়ে দিচ্ছে, খুদে খুদে লেজ নাড়ছে, লাল লাল জিভ ঝুলছে। সবাই হেসে ফেলল। বাবা, তুমি বুঝি অন্যটি কিনেছিলে? ওই মেম বলল একজন খুব মোটা ভদ্রলোক কিনে নিয়ে গেছেন। বাবা বললেন, আমিই তো। এই, তোরা অত পয়সা পেলি কোথায় রে? বাবা, আমাদের বুঝি জন্মদিনের টাকা জমানো ছিল না? আর বাকিটুকু তো পিসিমাই দিলেন। পিসিমা হঠাৎ উঠে পড়ে বললেন, যাই চট করে সন্ধেটা সেরে আসি। বাব্বা, একদিন তো বাড়ি ছিল না, হয়েছিল একটা গোরস্থান। ওই দেখো, পাতির মার সবটাতেই বাড়াবাড়ি। দুটো বাটি কোত্থেকে আনলো বল দেখিনি? ওরে, আমার দুধ থেকেই নিস আজ, কাল থেকে আনালেই হবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। এরকম আরও ভালো ভালো গল্প শুনতে হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করো। ধন্যবাদ।